ফরিদপুরকে বিভাগ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে হবে। আমি একজন নারী হিসেবে, একজন সংসদ সদস্য হিসেবে এবং ফরিদপুরের একজন সন্তান হিসেবে আমি মোটা থেকে কয়েকটা কথা বলতে চাই। আমি মনে করি যে আমাদের এখানে যে আলোচনাগুলো হয়েছে, প্রথমে আমাদের যেটা করা উচিত যে আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয়রা আছেন এবং আমাদের দলীয় আমাদের বিভিন্ন যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা 5 জেলা, আমাদের 600 জেলার কিছু সম্পদ আছে, প্রত্যেক জেলায় আমাদের কিছু না কিছু সম্পদ আছে যেটার জন্য আমরা সেই জেলাগুলো পরিচিত। ম্যান পাওয়ার হতে পারে, পাট তো অবশ্যই 5 জেলায় আছে, পেঁয়াজ আছে, এই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করা উচিত। এটা এবং আমাদের যারা জেলা প্রশাসক আছেন এটা ওনারা আপনারা সহযোগিতা করতে পারেন এই কাজে, এবং স্টক টেকিং করা উচিত যে কি আছে কি নাই। গোপালগঞ্জে হয়তো অনেক কিছু আছে কিন্তু কাজে দিচ্ছে না, ওইটাকে কর্মে পরিণত করতে হবে এবং সেই জায়গাটা আনতে হবে। আমাদের ফরিদপুরে কি নাই, মাদারীপুরে কি নাই বা কি আছে, সেই জায়গাগুলো স্টক টেকিং করে তারপরে আমাদের একটা কম্প্রিহেন্সিভ একটা প্রজেক্ট আমার মনে হয় তিতুমির ভাইকে আমাদের দেওয়া উচিত, সেটা আমি মনে করি। কারণ এখানে যেমন কিরণ ভাই একটা আইডিয়া দিয়েছেন, আমাদের খোকন একটা আইডিয়া দিয়েছে, বা আমাদের বিভিন্ন সংসদ সদস্য খুব ভালো ভালো প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবগুলো একীভূত করে একটা বৃহত্তর ফরিদপুরে, বিকজ আই ডেফিনেটলি এগ্রি যে বৃহত্তর ফরিদপুর বাংলাদেশের ইকোনমিতে অনেক বেশি অবদান রাখে এবং সেটার যথার্থ প্রতিদান এই ফরিদপুরের জনগণের পেতে হবে। একটা পদ্মা সেতু হয়েছে, কিন্তু পদ্মা সেতু পার হওয়ার পরে ভ্যান গাড়িতে করে আমাদের ইয়েতে ঘুরতে হয়, গ্রামেগঞ্জে যেতে হয়, রাস্তা নাই। তো পদ্মা সেতু পার হওয়ার পরে যদি আমার ভ্যানে চড়তে হয়, নৌকায় করে যেতে হয়, তাহলে তো সেটাকে আপনি একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে পারেন না। তো সেই জন্য আমাদের অবকাঠামো প্রয়োজন, আমাদের ফরিদপুরকে বিভাগ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে হবে। নাম্বার 3, আমাদের এখানে একটা বৃহত্তর ফরিদপুরের আমাদের জায়গা বুঝে, কারণ আমার এলাকায় নগরকান্দা একবার হয়েছিল একটা বিসিক করা, যেটা কাজ শুরু হয়েছিল, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি এখানে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইকোনমিক জোন কোথায় করা যায় আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে। আমাদের পাট শিল্পকে আমাদের অর্থ উপদেষ্টাকে আমি এটাও প্রস্তাব রাখতে চাই যে পাট শিল্পকে আমাদের বাংলাদেশের তুলে ধরতে হবে, আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। এক্সপোর্ট গার্মেন্টস এর পাশাপাশি আরএমজির পাশাপাশি পাট জুট যে একটা এক্সপোর্ট একটা প্রোডাক্ট হতে পারে এবং রেমিটেন্সে ভালো ভূমিকা রাখতে পারে, সেই জায়গায় নিতে হলে আমাদের যারা পাট জুটে ইনভেস্ট করবে তাদেরকে আপনাদের সরকারের প্রণোদনা দিতে হবে। আমাদের একজন নারী উদ্যোক্তা এখানে এসেছে, পেঁয়াজ নিয়ে কাজ করে, পেঁয়াজের বীজ নিয়ে কাজ করে। আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড যে উনি কি করেছেন। নারী উদ্যোক্তারা যারা, আমি যেহেতু নারী হিসেবে আমি এটা বলতেই হবে, বিকজ আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বহু বছর ধরে কাজ করতেছি। নারী উদ্যোক্তারা যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে সরকারের প্রণোদনা দেওয়া উচিত। এবং পাট শিল্পকে যে কোনো ভাবে, এটা ব্যক্তিগত, অনেকে এখানে ব্যবসায়ীরা ছিলেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন, ওনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে পাট শিল্পকে কিভাবে আমরা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নিতে পারি, সেই ব্যাপারেও আমরা সরকারের সহযোগিতা আমরা চাই।